চল ভাই, অনেক খাটাখাটনি হয়েছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়া, খাটাখাটনি তো তুই একাই করেছিস, তাই তোর প্রতি এত তাড়া। ওসব নিয়ে এখন কোনো ঝামেলা করে লাভ নেই, যা হবে কাল সকালে দেখা যাবে, এখন বাড়ির দিকে চ। হ্যান্ডেল, গিয়ে মদটা নিয়ে আয়। হ্যাঁ দাঁড়া, যাচ্ছি। আজ এই মালটাকে বেশি করে মদ খাওয়াবো, বেশি করে নেশা করিয়ে, আর ওর থেকে শুনবো যে কি হয়েছে আসল ঘটনাটা। হ্যাঁ মা, ঠিক বলেছিস, দেখবো ওর পেটে কি আছে আসলে। দাঁড়া মা, হ্যান্ডেল আসছে, চুপ কর। নে চল বাড়ির দিকে যাই এবারে। হ্যাঁ চ চ। আরে হ্যান্ডেল, বুড়ো কিভাবে মরলো একটু বলতো একটু। হ্যাঁ হ্যাঁ, বল ভাই, একটু শুনি। তোরা আমার বন্ধু, তাই তোদেরকে বলছি বিশ্বাস করে, কিন্তু তোরা কাউকে বলিস না ভাই। এই মদ ছুঁয়ে বলছি ভাই, আমরা কাউকে বলবো না, তুই বল বাড়া। তুমি এত দিন দিন রোগ হয়ে যাচ্ছ কেন? কোনোদিন তো তোমার এই জানলায় ভেতরে ঢুকতে পারলাম না, তাই বাথরুমে বসে বসে হাতের দ্বারাই শখ মেটাচ্ছি। তোমারই কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছি না, আর আমি নেকামো কমচি দিয়ে কিভাবে তোমরা পাবো সেটা ভাবো। যতদিন আমার এই বুড়ো বটটা বেঁচে আছে, ততদিন এসব সম্ভব হবে না। আর যদি বুড়ো না থাকে, তাহলে আমার কোন বোকাচোদা আটকাবে? তুমি কি বলতে চাইছো? বুড়োটাকে তুমি মেরে ফেলবে? এর জন্যই বলি, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। বলছি হাওড়া, শুনছে ল্যাওড়া। এসব ভাড়ার কথা বাদ দাও, বুড়ো কিভাবে মরবে সেটা বলো। তাহলে শোনো মাগি, কাছে এসো। তুমি দিন দিন কেমন জানো শুকিয়ে যাচ্ছ, আর তোমার দমটাও ফুরিয়ে যাচ্ছে। তোমার জন্য দমটা বাড়াতে হবে, এটা ভাবতে ভাবতে আমি কেমন শুকিয়ে যাচ্ছি। তোমার দমটা বাড়ানোর জন্য আমার জন্য একটা জিনিস এনেছি। আমি জানতাম কেউ আমার জন্য কিছু করুক আর না করুক, তুমি আমার কথা ঠিক ভাবো। বেশি কথা না বাড়িয়ে দাঁড়াও, আমি গিয়ে সেটা নিয়ে আসি। তাড়াতাড়ি যাও, আর তারা সইছে না আমার। তুমি কি দিলে খেয়ে আমার কেমন ঘুম ঘুম পাচ্ছে। ওরা ওষুধ তো, তাই এরকম হচ্ছে। তুমি আস্তে করে শুয়ে পড়ো এখন। ওরে বাড়া, তাহলে এইভাবেই তোরা বুড়োটাকে মেরে ফেলেছিস? তাহলে তুই আর কচি বউটা মিলে বউটাকে প্ল্যান করে মেরে দিলি? ভাই তোরা কিন্তু আর কাউকে কিন্তু বলিস না কিন্তু ভাই। না না ভাই, বলবো না, বললাম তো। মদের দিব্যি দিয়েছি না তোকে একবার? এ ভাই, আমার নেশা হয়ে গেছে, আমি আর খেতে পারছি না, তোরা বাকিটা খেয়ে নে। আমি আবার বাড়ির দিকে চলে যাচ্ছি, আর পাচ্ছি না ভাই। ঠিক আছে ভাই, যা। ভাই সাবধানে যাস, কাল কিন্তু সকালে ক্লাবে দেখা হচ্ছে। হ্যাঁ ভাই ঠিক আছে, আমি আসলাম তাহলে। চল ফাটা, কচি বৌদিটা লাগিয়ে আসি, হ্যান্ডেল চলে গেছে। হ্যাঁ ভাই চ, বুড়োর মরার কথাটা র্যাগিং করে ওকে লাগানো যাবে। ও বৌদি, বৌদি কে এত রাতে? বৌদি, আমরা ফাটা আর নেপো। আর তোমরা এত রাতে কি করতে? বৌদি, তোমার সাথে কথা আছে, খুব দরকারি। আচ্ছা, ঘরে এসে বলো কি কথা আছে। ঠিক আছে বৌদি, আজ কিন্তু বৌদিকে করবোই। বৌদি, আমরা কিন্তু সব জানি তুমি আর হ্যান্ডেল মিলে কিভাবে ব্রোকে প্ল্যান করে মেরেছো। প্লিজ প্লিজ, তোমরা কাউকে কিছু বলো না। বলার হলে কি এত রাতে তোমার বাড়িতে আসি? নাহলে তো কালকে সকালে সবাইকে বলেই দিতাম। বৌদি, আমরা তোমায় এত ভালোবাসি, তোমার কি এত বড় বদনাম কি আমরা করতে পারি? শুধু তুমি আমাদের হ্যান্ডেল মারাটা একটা দিনের জন্য বন্ধ করে দাও, আর আমরা কাউকে বলবো না। বলছি এখনো খুব ব্যথা আছে নেপো। বৌদি, আমরা আস্তে আস্তে করবো, কারণ কি তোমার কষ্ট আমরা সহ্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে। তাহলে কি শর্ত বৌদি? আমার হ্যান্ডেলের সম্পর্কটা তোমরা কিন্তু ক্লাবে গিয়ে কাউকে বলবে না। না না বৌদি, তুমি শুধু একবার লাগাতে দাও, ব্যাস, আর কিছু চাই না তোমার কাছ থেকে। ঠিক আছে, আসুন। ফাটা, টিভি সাউন্ডটা আস্তে কর, নাহলে পাশের বাড়ি বৌদি নাইটি তুলে ছুটে আসবে আগের দিনের মতো। দাঁড়া, কমাচ্ছি। বৌদি আসলে আসুক, দেখি বৌদি কি আছে। হ্যান্ডেল দা, খনিটা খাবে নাকি বানানো হয়ে গেছে? না বানা খাবো না রে, মন মেজাজ ভালো নাই। আচ্ছা নেপোদা, কাল নাকি বুড়োর বাড়ি কি ঘটনা ঘটেছে তুমি বলবে বলেছিলে আমাকে, এখন তাহলে বলো। আর বলিস না বানা, রাতে যা কাণ্ড হলো সে অনেক বড় কাহিনী, তোদেরকে পরে একদিন শোনাবো কোনে। আরে ফাটা, বৌদিকে ডাকার কথা ছিল নাকি আজকে? বিচারের জন্য আমাকে ডাকলি, আর তোরা এখন বৌদিকে ডাকিসনি, তাতেই ডাক।
তুমি ফোন করো না মদন দা, আমি এখন টিভিটা দেখছি, তুমি একটা ফোন লাগাও। না ভাই, সব কাজে আমাকেই করতে হবে, আমিই নয় লাগাই, কি আর করবো। হ্যালো মনিকা, তুমি তাড়াতাড়ি ক্লাবে এসো, খুব দরকার, আর্জেন্ট। কি মদন দা আসছে বললো? আসছে বললো, তোরা ওয়েট কর। ক্লাব না বাল সব পোদমারা তাল, কাল তো সবই সামনে নিলাম, এখন আবার কেন ডাকলো? দেখি বাল ছাল ক্লাবের ভিতরে ঢুকে কেন ডাকলো এরা? মদন দা আমাকে এত সকাল সকাল ক্লাবে ডাকলে কেন? আমাদের ক্লাব থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হচ্ছে। এটা খুব ভালো কথা মদন দা, বুড়ো মরে যাতে আমি খুব চিন্তায় ছিলাম। এই দায়িত্বটা আমি নিয়ে নেবো মদন দা। আমি আর ফাটা প্রতি সপ্তাহে গিয়ে টাকা দিয়ে আসবো। ঠিক আছে, তুমি এখন আসো। ঠিক আছে দাদা, আসি। ফাটা নেবো, তোরা যেটা চাইছিলিস তোদের মনস্কামনা পূর্ণ করে দিলাম, ঠিক আছে? দিয়ে আমাকে 500 টাকা দিয়ে এবার। একটা চোখ খেলে আসি মদন দা, তারপরে দেবো। ঠিক আছে, তাই দিস। চল এখন ক্লাব থেকে।